এই যে আপনাদের সিগারেট। কি রে, এ তো একটা সিগারেট, তোকে না 3টা সিগারেট আনতে বললাম? দোকানদারকে গিয়ে আপনাদের দেখালাম, কিন্তু 3টা সিগারেট তো দিল না, একটাই সিগারেট দিয়েছে। এই তোকে না বলেছি 3টা সিগারেট আনতে, তুই একটা সিগারেট নিয়ে ফিরে আসলি কেন? তোর টাকার দরকার, তোর মায়ের ওষুধ কিনবি তাই না? হ্যাঁ। তাহলে আমার পায়ের জুতাটা মুছে দে। কিন্তু কিন্তু কি, তোর না মায়ের ওষুধ কিনতে হবে? আপু জুতা মুছবো কি দিয়ে? আমার কাছে তো জুতা মোছার মতো কিছু নেই। কিছু নাই মানে? তোর গায়ে যে জামাটা আছে ওটা খুলে মুছে দে। তোকে আমার জুতা মুছতে বলেছি, তুই আমার পায়ে টাচ করলি কেন? আমার ভুল হয়ে গেছে। আপনার জুতা মোছা শেষ, এবার আমার টাকাটা দিয়ে দিন, আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে। আরে দিব তো, একটু ওয়েট কর। এতটুকু কাজ করে কি আর টাকা পাওয়া যায়? ওয়েট ওয়েট, আমি এখন মাটিতে খালি পায়ে হাঁটবো, তুই আমার জুতা নিয়ে সাথে সাথে হাঁটবি। আর হ্যাঁ, যদি কোনো আপত্তি করিস তোর মায়ের ওষুধের জন্য টাকা পাবি না। এই সবুজ, দেখ আমি ভিডিও করেছি, ভিডিওটা অনেক ভাইরাল হবে। তাই নি? এই শোন, জুতোটা ওখানে রাখ, রেখে এখান থেকে চলে যা। কিন্তু আপু, আপনি তো আমায় বলেছিলেন টাকা দিবেন আমার মায়ের ওষুধ কেনার জন্য, কি দিবেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত? টাকা রোজগার করা লাগে, ফ্রিতে কেউ টাকা দেয় না, পারলে টাকা রোজগার করে নে। মা, আমি তোমার জন্য ওষুধ আনতে পারিনি, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আগামীকাল ওষুধ এনে দেব। কিরে, এত জরুরি ভাবে ডাকলি কেন? মা মারা গেছে। হঠাৎ কি হয়েছিল? সকালে মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমি বাইরে ওষুধ আনতে গিয়েছিলাম, জানি না কি থেকে কি হয়ে গেল। সকালেই মা আমাকে জিজ্ঞাসা করছিল, খোকা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আমি মাকে বলতেই পারলাম না, মা আমি তোমাকে কতটা ভালোবাসি।